ধরে বিভিন্ন পোশাক কারখানায় প্রায় প্রতিদিনই চলছে শ্রমিক অসন্তোষ। কারখানা ও শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকায় শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা ঠেকাতে শুরু হয়েছে যৌথ অভিযান। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, গাজীপুরের পোশাক শ্রমিকরা আজ কোথাও আন্দোলনে নেমেছে কিনা জানাবেন, এবং সে সঙ্গে এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চোখে পড়েছে কিনা আপনার? কোথাও এখন পর্যন্ত তেমন আন্দোলনের আমরা তথ্য পাইনি। তবে কিছুক্ষণ আগে গাজীপুরের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচে কিন্তু ৫০ থেকে ৬০ জন চাকরি প্রত্যাশী তারা চাকরির দাবিতে তারা সেখানে আন্দোলন করেছেন এবং এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান যান চলাচল বন্ধ করে দেয়। সে কারণে কিন্তু যে আমার পিছনে যে ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ, এই মহাসড়কে কিন্তু যানবাহনের জটলা তৈরি হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, গত বেশ কিছুদিন ধরেই কিন্তু শিল্পনগরী গাজীপুরে প্রায় পোশাক কারখানাগুলোতে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে অনেক কারখানায় আমরা দেখেছি শ্রমিকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, কোথাও কোথাও তাদের চাকরি সেটি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে একটি দাবি করছেন যে সেখানে পুরুষদেরকে কাজের অগ্রাধিকার দেওয়া সহ এমন কিছু দাবি তোলা হচ্ছে যে এই সময় যেটি আসলে যারা পোশাক শিল্প মালিক রয়েছে তারা বলছেন যে আসলে এই সময় সেটি অযৌক্তিক। সে কারণে কিন্তু আমরা দেখেছিলাম তারা মহাসড়ক অবরোধ করছেন, বিভিন্ন কলকারখানাগুলোতে ভাঙচুর চালিয়েছে এবং গতকালকে প্রায় ৩০টি গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু গতকাল রাত থেকে আমরা যেটি দেখেছি যে যৌথ বাহিনীর একটি অভিযান শুরু হয়েছে। তবে সকাল থেকে আমরা কিন্তু যৌথ বাহিনীর যে টহল সেটি আমরা কিন্তু দেখতে পাইনি এবং কোথাও এখন পর্যন্ত আমাদের চোখে কিন্তু আসলে যৌথ বাহিনীতে টহল সেটি কিন্তু এখন পর্যন্ত পড়েনি সকাল থেকে। তবে আমরা যারা যৌথ বাহিনীর অভিযান করে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তারা সজাগ রয়েছেন এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করবেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশের কিছু সদস্য এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এসে এখানে যারা বিক্ষোভকারী ছিল কিংবা আন্দোলনকারী ছিল তাদের বুঝিয়ে এই জায়গাটি থেকে সরে যাওয়ার পর যানজটের যে একটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখন সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই মহাসড়কটি বন্ধ হয়ে গিয়ে কিন্তু একটি ঢাকার সঙ্গে পুরোপুরি ২২টি জেলার যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু বেশ যানবাহনের জটলা তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে।